তোরে রোদের তোর পাঠিয়েছি তোর নামে ও চাঁদের আলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তফা তো এখন হুটহাট অনেক কিছু বায়না করে, তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তফার দাদা ভাইয়ের সাথে সুইমিং পুলে যাবে। আর আমাদের বাসার এখান থেকে কিন্তু দুইটা রিসোর্ট একদম কাছে, একটা হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট আর একটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। তো গ্রিন ভিউটা হচ্ছে সবচেয়ে কাছে, এখান থেকে যেতে 5-6 মিনিটের মতো সময় লাগে আমাদের বাসা থেকে যেতে। আর খুব ছোটবেলা থেকেই তফা গ্রিন ভিউতে বেশি যায়, কারণ এটা বাসার কাছে আর এখানে খুব সুন্দর সুন্দর খেলার জায়গা আগে থেকেও কিন্তু এখন অনেক বেশি আপডেট করেছে, অনেক কিছু অ্যাড করেছে, যার কারণে আরো বেশি ভালো লাগে। প্রথমে আমি তফা নাবিলা গিয়েছিলাম, তিনজনে এন্ট্রি টিকিট কেটে নিয়েছিলাম হচ্ছে দুইটা। তফা যেহেতু 5 বছর এখনো হয়নি, তো ওটা একদম ফ্রি, আর আমাদের দুইটা কেটেছি। আর হচ্ছে এখন আমরা সুইমিং পুলের জন্য টিকিটও কাটতে যাব। সুইমিং পুলের জন্য 1 ঘন্টার জন্য হচ্ছে 200 করে, আর মানে আনলিমিটেড সময়ের জন্য হচ্ছে 300 করে। তো আমরা যেহেতু 1 ঘন্টায় থাকবো, তফা স্কুল থেকে বের হয়ে একদম ডিরেক্ট রেডি হয়ে চলে আসছে, তো 1 ঘন্টাই করব। সুইমিং এর জন্য কিন্তু সবার একদম ফিক্সড করা থাকে, মানে বাচ্চা বয়সের কোনো ভেদাভেদ থাকে না, বড় থেকে ছোট সবার জন্যই এন্ট্রি ফ্রি দিতে হয়। তো তফা এখানে এসে খেলার এই জায়গাগুলা, দোলনা, এগুলা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর তখনও কিন্তু অনেক বেশি গরম ছিল দুপুরে, আমরা একদম স্কুল থেকে আসার পর। আসার প্ল্যান থাকলেও আমাদের কিন্তু একদমই ছিল না। তো বাবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, যার কারণে তফাকে নিয়ে আসতে পারেনি। তো আমি আর নাবিলা চলে আসছিলাম। আমারও একা যেতে একদমই ভালো লাগছিল না, আর সুইমিং পুলে একা যেতে তো একদমই ভালো লাগে না। তো নাবিলাকে নিয়ে আসছি, এরপর হচ্ছে আমি, নাবিলা আর তফাই ছিলাম। তো অনেক সুন্দর সুন্দর যে স্টেজগুলো থাকে দেখতে ভালোই লাগে। আর এখানে হরিণগুলো মাশাল্লাহ আমাদের ক্যামেরা দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে পোজ দিচ্ছিল। তো অনেকগুলো ছবিও তুলেছি, আর পেজে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। এই রিসোর্টে অনেকবার আসা হয়েছে, তারপরও গেলে অনেক বেশি ভালো লাগে। এরকম গাছপালা, তারপর হচ্ছে পুকুর, হরিণ, ময়ূর, এগুলা দেখতে ভালোই লাগে, আর সময়টাও ভালো কেটে যায়। আর বাচ্চাদের খেলার যেহেতু অনেক বেশি রাইড আছে, তো তফা অনেক এনজয় করে, এর জন্যই যাওয়া হয়। তো আমরা 3টা টিকিট কেটে নিয়েছি, আর এত পরিমাণ ভালো লাগছিল। এমনিতেই তো বন্ধের দিন না, মানে মঙ্গলবার ছিল, যার কারণে মানুষ খুবই কম ছিল। কম বলতে রিসোর্টের মধ্যে এদিক সেদিক যা 2-1 জন ছিল, কিন্তু সুইমিং পুলে কেউ ছিল না। তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। মানুষ কম থাকলে পানিও একদম ক্লিন থাকে, আর সুইমিং করতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা 3 জন ছিলাম, আর 2 জন ছিল, ওনারা উঠে গিয়েছে। তারপর আমরা অনেক বেশি মজা করছিলাম। सोचू तू संग बैठा हो तो मिलके बातें होंगी दो दो, उम्र यूं ही काटे हम दो। सुबह सुबह मैं फिर जागूं, पास में सोया हूँ तू, कानों में गा कर कुछ तो मैं रोज जगा दूं तुझको। सपने बुन बुन तुन को राग राग को धुन कर रही हूँ, तू पूछ नहीं हाल फकीरादा, तू पूछ नहीं हाल फकीरादा। সুইমিং করার সময় কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। হঠাৎ করে অন্ধকার করে এত পরিমাণ বৃষ্টি নেমেছিল, বৃষ্টির মধ্যে সুইমিং করতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা ফার্স্ট তো এনজয় করছিলাম, এরপর এত বৃষ্টি, মানে মুষলধার বৃষ্টি, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ভিজে আমরা সুইমিং করছিলাম। এরপর আমরা উঠে যাই, কারণ অনেক বেশি ঠান্ডা লাগছিল। বৃষ্টির পানির মধ্যে মনে হচ্ছিল বৃষ্টির পানি অনেক বেশি ঠান্ডা, আর সুইমিং পুলের পানি তখন একদম গরম হয়ে গেছে। তো তফার তো এমনি ঠান্ডা কাশি হয়। তো আমরা উঠে গিয়েছি, উঠে যাওয়ার পর আমরা ফ্রেশ হওয়ার পর দেখি তখনও অনেক বৃষ্টি। আমরা প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম বৃষ্টির কারণে। যখন বৃষ্টি কমেছে, তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম, আর অনেক বেশি এনজয় করেছি। আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।